প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের এই ক্লাসে আপনাদেরকে শেখানো হবে কম্পিউটারের কোন কিবোর্ড কমান্ডের মাধ্যমে কম্পিউটারের কোন কাজ করা হয়, সেই কিবোর্ড কমান্ডগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে। তো খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ না টেনে, তাহলেই আপনারা কিবোর্ডের অনেক কাজগুলো শিখতে পারবেন, অর্থাৎ কম্পিউটারের অনেক শর্টকাট কাজ করতে পারবেন কিবোর্ড কমান্ডের মাধ্যমে। তো চলুন আজকের এই ক্লাসটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, এইদিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে প্রথমে লেখা রয়েছে কপি, অর্থাৎ আমরা আমরা যদি কোনো কিছুকে কপি করতে চাই বা ডুপ্লিকেট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে চাপলে কোনো কিছুকে কপি করতে পারবো। আরেকটি হচ্ছে কাট। আমরা কাট মানে হচ্ছে স্থানান্তর করা। আমরা যদি কোনো কিছুকে স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে কাট ব্যবহার করি। তো সেই কাট যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই, কিবোর্ডের মাধ্যমে স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স একসাথে চাপলে আমরা কোনো কিছুকে স্থানান্তর করতে পারবো বা কাট করতে পারবো। আরেকটি হচ্ছে পেস্ট। আমরা যদি কোনো কিছুকে কপি করি বা কাট করি, সেক্ষেত্রে পেস্টের মাধ্যমে আমরা সেই কপি কাট করা জিনিসগুলো আমরা শো করি। তো আমরা যদি কোনো কিছুকে পেস্ট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি একসাথে চাপলে আমাদের পেস্ট করা সম্ভব হবে। আরেকটি হচ্ছে ফন্ট। ফন্ট মানে হচ্ছে লেখার ধরন পরিবর্তন করা, অর্থাৎ আমরা যদি কোনো লেখার ধরন পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট এবং এফ একসাথে চাপলে আমরা লেখার ধরন পরিবর্তন করতে পারবো। আরেকটি হচ্ছে ইনক্রিজ ফন্ট, অর্থাৎ লেখার আকার বড় করা। আমরা যদি কোনো লেখার আকার বড় করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং গ্রেটার দেন একসাথে চাপলে আমরা লেখার আকার বড় করতে পারবো, অর্থাৎ ইনক্রিজ ফন্ট করতে পারবো। তো ইনক্রিজ ফন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস গ্রেটার দেন। আরেকটি হচ্ছে ডিক্রিজ ফন্ট। আমরা যদি কোনো কিছুকে বা কোনো লেখাকে ছোট করতে চাই, অর্থাৎ লেখার আকার ছোট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং লেস দেন একসাথে চাপলে লেখার আকার ছোট করতে পারবো, অর্থাৎ ডিক্রিজ ফন্ট করতে পারবো। তো ডিক্রিজ ফন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস লেস দেন। আরেকটি হচ্ছে বোল্ড। তো বোল্ড মানে হচ্ছে লেখা গাঢ় করা। আমরা যদি কোনো লেখাকে গাঢ় করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি একসাথে চাপলে লেখাগুলিকে গাঢ় করতে পারবো। তো সেই কাজগুলি করার জন্য আগে লেখাগুলিকে সিলেক্ট করতে হবে। তো আমরা যদি লেখাগুলিকে সিলেক্ট করে কিবোর্ড কমান্ডগুলো প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের লেখাগুলি বোল্ড হবে, কাট হবে, কপি হবে, অর্থাৎ আমরা সহজে কাজগুলি করতে পারবো। আরেকটি হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন হচ্ছে কোনো লেখার নিচের দিকে একটি দাগ দেওয়া, লাইন দেওয়া। সেক্ষেত্রে কোনো লেখার নিচের দিকে যদি আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ একসাথে চাপলে আমরা সহজে আন্ডারলাইন দিতে পারবো। আরেকটি হচ্ছে ইতালিক। ইতালিক মানে হচ্ছে তির্যক, অর্থাৎ লেখাকে বাঁকা করা। আমরা যদি কোনো লেখাকে বাঁকা করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আই একসাথে চাপলে কিবোর্ডের মাধ্যমে আমরা লেখাগুলিকে বাঁকা করতে পারবো। আরেকটি হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ লেখার নিচের দিকে ছোট করে লেখা। আমরা যদি কোনো লেখার নিচের দিকে ছোট করে লিখতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইকুয়াল একসাথে চাপলে, কন্ট্রোল এবং সমান একসাথে চাপলে আমরা সহজে সাবস্ক্রিপ্ট আকারে লিখতে পারবো, অর্থাৎ লেখার নিচের দিকে ছোট করে লিখতে পারবো। আরেকটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্টের মানে হচ্ছে লেখার উপরের দিকে ছোট করে লেখা। আমরা যদি কোনো লেখাকে, অর্থাৎ লেখার উপরের দিকে ছোট করে লিখতে চাই, অর্থাৎ সাবস্ক্রিপ্ট আকারে লিখতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং প্লাস একসাথে চাপলে আমরা লেখাগুলিকে সাবস্ক্রিপ্ট আকারে লিখতে পারবো। আরেকটি হচ্ছে অ্যালাইন লেফট, অর্থাৎ কোনো লেখাকে পৃষ্ঠার বাম দিকে নিতে চাইলে, অ্যালাইন লেফট করতে চাইলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এল একসাথে চাপলে সহজে লেখাকে পৃষ্ঠার বাম দিকে নেওয়া যাবে। আরেকটি হচ্ছে অ্যালাইন রাইট। আমরা যদি কোনো লেখাকে পৃষ্ঠার ডান দিকে নিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর চাপলে লেখাগুলিকে পৃষ্ঠার ডান দিকে নিতে পারবো, অর্থাৎ অ্যালাইন রাইট করতে পারবো। আরেকটি হচ্ছে অ্যালাইন সেন্টার, অর্থাৎ
লেখাকে পৃষ্ঠার মাঝখানে নেওয়া। আমরা যদি কোনো লেখাকে পৃষ্ঠার মাঝখানে নিতে চাই, অর্থাৎ মিডিলে নিতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই একসাথে চাপলে আমরা অ্যালাইন সেন্টার করতে পারবো, অর্থাৎ লেখাকে পৃষ্ঠার মাঝখানে নিতে পারবো। তো অ্যালাইন সেন্টারের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। আরেকটি হচ্ছে জাস্টিফাই। আমরা যদি লেখার বাম দিক এবং ডান দিক সমান করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে একসাথে চাপলে লেখার বাম দিক এবং ডান দিক সমান করতে পারবো, অর্থাৎ জাস্টিফাই করতে পারবো। আরেকটি হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছু খোঁজা। আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই এমএস ওয়ার্ডে, অর্থাৎ কোনো নাম বা কোনো কিছু খুঁজতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এফ চাপলে আমাদের ফাইন্ডের ডায়লগ বক্সটি আসবে। তো সেখান থেকে আমরা সহজে খুঁজতে পারবো। আরেকটি হচ্ছে রিপ্লেস, মানে সংশোধন করা। আমরা যদি কোনো কিছুকে সংশোধন করতে চাই কিবোর্ডের মাধ্যমে, তাহলে কন্ট্রোল এবং এইচ একসাথে চাপবো। কন্ট্রোল এবং এইচ একসাথে চাপলে আমাদের রিপ্লেসের ডায়লগ বক্সটি আসবে এবং সহজে সংশোধন করা যাবে। আরেকটি হচ্ছে সিলেক্ট অল, অর্থাৎ সবকিছু একসাথে সিলেক্ট করা। আমরা যদি কোনো কিছু একসাথে সিলেক্ট করতে চাই, সবকিছু একসাথে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ একসাথে চাপলে আমরা সহজে সবকিছু সিলেক্ট করতে পারবো। আরেকটি হচ্ছে আনডু ডিলিট। আনডু ডিলিট মানে হচ্ছে কোনো কিছুকে যদি ভুলে ডিলিট করে থাকি এবং সেই ডিলিট থেকে আমাদের জায়গা মতো কোনো কিছুকে ফেরত আনতে চাইলে আমরা আনডু ডিলিট ব্যবহার করে থাকি। তো আনডু ডিলিট মানে হচ্ছে ডিলিট করা কোনো কিছুর সাথে সাথে ফেরত আনা। তো আমরা যদি ডিলিট করা কোনো কিছুর সাথে সাথে ফেরত আনতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড একসাথে চাপলে কন্ট্রোল এবং জেড একসাথে চাপলে সহজে আনডু ডিলিট করতে পারবো, অর্থাৎ ডিলিট করা কোনো কিছুর সাথে সাথে ফেরত আনতে পারবো। আরেকটি হচ্ছে রিডো ডিলিট। আমরা যদি কোনো লেখাকে বা কোনো কিছুকে ডিলিট করা থেকে আনডু ডিলিট করি বা ফেরত আনা কোনো কিছু পুনরায় ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আর রিডো ডিলিট করতে হবে, অর্থাৎ কোনো কিছু আমরা ডিলিট করে ফেলেছি এবং সেটিকে আনডো করে ফেলেছি। তো আনডো করা জিনিসটি আনডো করা লেখাটি সেক্ষেত্রে আবার পুনরায় চাচ্ছি যে রিডো ডিলিট হতে, অর্থাৎ পুনরায় ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে রিডো ডিলিট ব্যবহার করতে হবে। অর্থাৎ ফেরত আনা কোনো কিছু পুনরায় ডিলিট করতে চাইলে সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ওয়াই একসাথে চাপবো। কন্ট্রোল এবং ওয়াই একসাথে চাপলে আমাদের রিডো ডিলিট করতে পারবো, অর্থাৎ ফেরত আনা কোনো কিছু সহজে পুনরায় ডিলিট করতে পারবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো পেতে অপেক্ষা করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।